মানলে ইচ্ছা, না মানলেও ইচ্ছা। এটা আপনি যদি মনে করেন যে না পয়লা বৈশাখ পালন করতে হবে, যার সামর্থ্য আছে সে পালন করবে, আর যার সামর্থ্য নাই সে পালন করবে না। মনে করি আসলে এটা ঠিক আছে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাকে সম্পূর্ণই হারাম, আসলেই হারাম। হ্যাঁ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণই হারাম। ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্লাস এই যে বাঙালি সংস্কৃতি, এটা এক হতে পারে না কেন? আসলে ইসলামিক দিক থেকে এটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? ইসলাম এটাকে একদম হারাম চোখে দেখে। হ্যাঁ, এবং এটা আমাদের বাঙালি সংস্কৃতি। তো বাঙালি সংস্কৃতির দিক থেকে আমাদের যেহেতু এটা, আমি শুভানুগরিক হিসাবে এটাকে আমি বাঙালি সেই হিসাবে আপনার বাংলা নববর্ষ পালন করতে পারেন, পয়লা বৈশাখ না, বাংলা নববর্ষ পালন করতে পারেন, ঠিক আছে? পয়লা নববর্ষ মানে হচ্ছে বাংলা, পয়লা বৈশাখ হচ্ছে হিন্দুদের জন্য, আর পয়লা বাঙালি যেহেতু আমরা, বাংলা ভাষা হচ্ছে আমাদের প্রাণের ভাষা। বাংলা ভাষার জন্য আমরা অনেকে জীবন দিয়েছে, আমাদের অনেকে। সেক্ষেত্রে আমাদের যে ঐতিহ্য, একটু আনন্দ, এই বিশেষ দিনে সবাই আসে, আমিও আসছি এই জন্য। কিন্তু আসলে বিষয়টা হলো যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ হারাম। কিন্তু আসলে জানা উচিত যে আমাদের যেহেতু বাঙালি সংস্কৃতি, এজন্য আমি আসছি, জানতে শুনতে আসছি যে আসলে বুঝি জিনিসটা আসলে কেন বিভুল। হ্যাঁ, এই বিরূপটা কেন এবং আলাদা কেন, আসলে এটা জানা উচিত। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি দেখছি এবং সবকিছু ভালো লাগছে মোটামুটি আসলে বিষয়টা। কিন্তু ইসলামিক দিক থেকে যে হারাম, এটা আসলেই সত্যি হারাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই।